মানে কি কিয়ামতের দিন আজকে রাত্রি হয়ে যাব ইরানে। কাহিনী হয়ে গেছে মক্কা এবং মদিনা নিয়ে। তো আপনারা জানেন যে আমেরিকা যেখান থেকে যুদ্ধ করছে আটলান্টিকের ওই পারে, প্রশান্তর ওই পারে, তো প্রশান্তের ওই পারে, প্রশান্ত মহাসাগরের ওই পারে বা আটলান্টিকের ওই পারে গিয়ে আমেরিকার মাটিতে আঘাত করা শুধু ইরানের কেন, পৃথিবীর যে কোনো দেশের জন্যই অত্যন্ত চ্যালেঞ্জের। ইটস এ বিগ চ্যালেঞ্জ টু অ্যাটাক আমেরিকান সয়েল, তাই না? এটাই স্বাভাবিক, বাস্তবতা মেনে নিতে হবে। অন্যদিকে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম, না গ্রাউন্ড বুট দিয়ে তো ইরানের ভিতরে ঢোকা সম্ভবই না, কারণ ইসরায়েল তার বর্ডারগুলো যেভাবে সিকিউর করে রাখছে। আর যদি আসতে চান আপনারা আকাশ পথে, তো ইসরায়েলের কাছে যে আয়রন ডোন সিস্টেম, আবার শুনছি ইদানিং তারা আয়রন বিমও বলে আবিষ্কার করে ফেলছে। মানে এত শক্তিধর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে পৃথিবীর অন্য কোনো দেশের কাছে না, ইভেন মোটামুটি। তো এখন এই হলো ইসরায়েলের অবস্থা, এই হলো আমেরিকার অবস্থা। এখন ইরান পড়ে গেছে বাটে, বুঝছেন? এখন ইরান পড়ে গেছে বাটে। ইরানের শত্রুকে এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল, কিন্তু ইসরায়েলের মাটিতে গিয়ে আঘাত করা বা আমেরিকার মাটিতে আঘাত করার মতো ওই পরিস্থিতি ইরানের জন্য নাই। তো এখন ইরান কি করতেছে? স্বাভাবিকভাবে ইরান যেটা করবে, বা ইরানে যারা বর্তমানে ইরানের এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, স্বাভাবিকভাবে তাদের মাথার ভিতরে এই চিন্তাটা আসবে যে আমরা তো শালায় তাদের ওখানে যেতে পারতেছি না, তাদের মেইন ল্যান্ডে গিয়ে আমরা হিট করতে পারতেছি না। তো এক কাজ করি, ওদের আশেপাশে যে সহায় সম্পত্তি আছে এগুলোকে আমরা টার্গেট করি, প্লাস তাদেরকে যারা সাহায্য করছে, আমার শত্রুদেরকে যারা সাহায্য করছে তাদেরকে একেবারে কাহিনী করে দিই, তাদেরকে কাহিনী করে দিই। তো এই চিন্তা মাথায় নিয়ে এখন ইরান কি করছে, তার পার্শ্ববর্তী দেশ যেমন কুয়েতে অ্যাটাক করছে, আপনারা জানেন, ওমানে অ্যাটাক করছে। মজার ব্যাপার, ওমান কিন্তু ইরানের পক্ষ হয়ে আমেরিকা এবং ইসরায়েলের সাথে নেগোসিয়েশনও করছিল, ওই মুহূর্তে মিটিং মিছিল হচ্ছিল ওমানে, বুঝছেন? যে কিভাবে কেমনে কি এটাকে সমাধান করা যায় যুদ্ধ না হইয়া। তার মানে ওই হিসাবে কিন্তু ওমান কিন্তু ইরানের বন্ধুই ছিল। কিন্তু মজার ব্যাপার, এখন ইরান বাটে পড়ে যাওয়ার কারণে কে বন্ধু কে শত্রু সবই গেছে ভুইলা, ইচ্ছা মতো উড়াধুরা মাইর শুরু করছে, বুঝছেন? তো যার ফলে 2-4টা ক্ষেপণাস্ত্র তারা কি করছে, ওমানেও মারছে, কুয়েতে মারছে, ইরাকে মারছে, তারপরে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জ্বালিয়ে দিয়েছে, বুর্জ আল খলিফা যেটা আছে, বুঝছেন, যে ওই যে টলেস্ট স্কাইপার্স, বুঝছেন, আরেকটু হলো তো ওইটাও পড়ে যেত, বুঝছেন, বড় বাচ্চা বেঁচে গেছে। তো এখন উড়াধুরা মারছে। তো এখন উড়াধুরা মারার প্রধান কারণ ছিল অর্থনৈতিকভাবে এই দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করা। ইরান তো গেছি, ইরান তো গায়া। তো ইরানের কথা হলো, যদি দেখে মনে হচ্ছে আর কি, ইরানের কথা হলো আমি তো মরে যাবই বা আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমি মরে যাওয়ার আগে আমার সাথে 2-4টা নিয়ে মরুম, এই জন্য সে কি করছে, আশেপাশের দেশগুলোকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটি ছিল মেইন টার্গেট। এখন দুবাইয়ের এয়ারপোর্ট যদি ধ্বংস করে দেয়, তো স্বাভাবিকভাবে দুবাই তো বড় ধরনের একটা ক্ষতি হবে। তারপরে দুবাইয়ের যে হোটেলগুলো রয়েছে, সেখানে 2-4টা ক্ষেপণাস্ত্র মেরে যদি উড়ে দেয়, তাহলে সারা দুবাইতে আগামী 6 মাস পর্যন্ত ট্রাভেলার আসা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এখন নানান কারণে, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বললাম যে অর্থনৈতিকভাবে দুবাইকে ক্ষতিগ্রস্ত করার জন্য এগুলি যথেষ্ট। তো যার ফলে ইরান এই উড়াধুরা তার মিসাইল, তারপরে তাদের যে ওই শাহিন, তারপরে আকামাজি যে ড্রোন আছে, যা কিছু আছে, উড়াধুরা মারছে। তো এখন খেয়াল করে দেখেন, সৌদি আরব পড়ছে হলো বিরাট ভেজালের ভিতরে। এখন সৌদি আরবকে যদি অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হয় বা হিট করতে হয়, তাহলে সৌদি আরবে 2টা জিনিস আছে। একটা আছে হলো সৌদি আরবের আরামকো, সৌদি আরবের স্টেট গভর্নমেন্ট অন যে ওয়েল রিফাইনারি কোম্পানি, বুঝছেন, পৃথিবীর সবচেয়ে বড় তেল শোধনাগার, এটারে উড়িয়ে দাও। তো শুনলাম সেখানে বলে হিট করছে, যদিও এটা কন্ট্রোভার্সিয়াল। এখন এটা ইরান হিট করছে নাকি অন্য কেউ এসে হিট করছে, এটা এখনো প্রমাণ হয়নি, তবে হিট হয়েছে, বুঝছেন। আগুন জ্বলার ভিডিও আমরা পত্রপত্রিকায় দেখেছি, ভিডিওতে দেখেছি। তো স্বাভাবিকভাবে সৌদি আরব কিন্তু বিরাট একটা ক্ষতির মধ্যে পড়ছে। এখন এলো দ্বিতীয় যে টার্গেট সৌদি আরবে, সেটা হলো মক্কার মদিনা। আপনারা জানেন কিনা জানি না, এই মক্কা এবং মদিনা থেকে সৌদি আরব প্রায় কত 15 থেকে 20 বিলিয়ন ডলার, কত ডলার দাঁড়ান, একটু ভুল হইতে পারে, আমি একটু দেখে বলি, ভুল হইতে পারে, একটু দেখে আমি আপনাদেরকে বলি। এই যে এখানে দেখেন, সৌদি আরবিয়া জেনারেট অ্যান এস্টিমেট, ও আচ্ছা আমি বলছি 15-20 বিলিয়ন ডলার, সেটা ছিল না, উত্তরটা ছিল হলো প্রায় কত 12 বিলিয়ন থেকে 15 বিলিয়ন ডলার, বুঝছেন, 12 বিলিয়ন ডলার থেকে 15 বিলিয়ন ডলার ফ্রম হজ অ্যান্ড উমরা পিলগ্রিমেজ। These religious events are crucial to the kingdom's non-oil economy according to roughly 7% of total GDP. অর্থাৎ সৌদি আরবের যত জিডিপি আছে সবগুলো যদি একখানে করেন, তার 7% আসে শুধুমাত্র কার কাছ থেকে, এই হজ এবং উমরা থেকে। এখন চিন্তা করতে পারতেছেন, সিরিয়াস একটা ব্যাপার। মক্কা মদিনায় ঘিরে নজিরবিহীন নিরাপত্তার বলয়, মিসাইল ড্রোন ঠেকাতে
সৌদি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে সৌদি আরব। তো এই হলো ভাই অবস্থা। তো এখন ইরানের যদি টার্গেট এটাই হয়ে থাকে অর্থনৈতিকভাবে আশেপাশের যে গালফ কান্ট্রিগুলো রয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করা, তো এটা কমন সেন্স স্বাভাবিকভাবে মক্কা এবং মদিনার উপরও তাদের মানে তাদের চিন্তা আসবে যে ওই দুইটার উপর দুই চারটা বোম টোম মারে না কেন। এখন ওই দুই চারটার উপর যদি বোম টোম মারে তাহলে তো বুঝতে পারছেন এই যে 12 বিলিয়ন ডলার বছরের যে ইনকাম সৌদি আরবে, যেখানে তার 7% জিডিপি আসে হলো এই পিলগ্রিমদের কাছ থেকে, প্রায় 30 মিলিয়ন লোক যে হজ করতে আসে তাদের কাছ থেকে, তো সেটা তো ভাই বন্ধ হয়ে যাবে, মানে কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। এবং এটা তো একটা বিরাট 7% জিডিপি যেহেতু এই ক্ষেত্র থেকে আসে, সৌদি আরব পড়বে বিরাট বিপদে। যে কারণে সৌদি আরব এখন পরান দিয়া সৌদি আরবের বাদশার যে প্রাসাদ আছে সেটাকে না যতটা তারা সুরক্ষিত করছে এই ধরনের অত্যাধুনিক ইন্টারসেপ্টর দিয়ে, তার চেয়ে বেশি তারা মনোযোগ দিয়েছে এখন মক্কা এবং মদিনা শরীফ রক্ষা করার জন্য, নিউজে যেটা আমি আপনাদেরকে দেখালাম। তো এখন আমি জানি না ভাই যুদ্ধের আজকে 6 দিন না 7 দিন, আমি নিশ্চিত না, মনে হয় 7 দিন চলতেছে যুদ্ধে। তো এখনও যুদ্ধ বন্ধের কোনো না মানে কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। তো কিছুক্ষণ আগে একটা নিউজ আমি দেখলাম, আমেরিকার যে রয়েছে আর কি, সেন্ট্রাল কমান্ডার যে পক্ষ থেকে, সেন্টকম আর কি, সেন্টকমের পক্ষ থেকে যেটা বলা হয়েছে আজকে রাত্রেই, এখন আমেরিকার রাতের সময় কথা বলছে না ইরানের রাতের কথা সময় বলছে, তো আমি জানি না, মনে ইরানের রাতের সময়ের কথাই বলছে, আজকেই বলে সেই ডুমস ডে হয়ে যাবে, বুঝছেন, মানে কি কিয়ামতের দিন আজকে রাত্রেই হয়ে যাব ইরানে। তো এখন কেমনি কি হবে না হবে এগুলো আপনারা আগামীকাল হয়তো বা পত্রপত্রিকায় জানতে পারবেন। তবে বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছে আজকে রাত্রে হলো ইরান।